হ্যালো, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে হ্যাঁ, আপনাদের এই যে গণিত বইয়ের যে ক্রমবাচক সংখ্যা নিয়ে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো এত চমৎকারভাবে সহজভাবে করা যায়, সেটা লিখিত আকারে হোক আর অঙ্কের নিয়মে হোক, খুব চমৎকারভাবে কিন্তু এগুলো বিষয় তুলে ধরা যায়। আমি ক্লাস 3, 4, 5 এগুলো তো অঙ্ক শেখাই অনলাইনে। অনেক দুই একজন কমেন্ট করেছে, স্যার দ্বিতীয় শ্রেণীর অধ্যায়ের। তো বিশেষ করে এই অধ্যায়ের গত বছর থেকে কমেন্ট এসেছিল, দ্বিতীয় শ্রেণীর অঙ্কগুলো করাই না। যাই হোক, এবার কিন্তু প্ল্যান করেছি আমি দ্বিতীয় শ্রেণীর অঙ্কগুলো করাবো। কিছু কিছু বিষয় আছে যেগুলো সহজ টেকনিকে সেরা কৌশলে কিন্তু করা যায়। তো কথা না বলি, চলো আমরা শুরু করি। এখানে কিভাবে এই অঙ্কগুলো মনে রাখা যায় তার একটি সহজ কৌশল আমি বলে দেব এবং সেই সঙ্গে করেও দেব। একটু লক্ষ্য করি, দেখো কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরও 5 জন শিশু আছে। তার পেছনে আছে কয়জন? আরও 5 জন। লাইনে কতজন শিশু আছে? এখানে বিষয়টা হলো, লাইনে কতজন শিশু আছে সেটা হিসাব করার জন্য যদিও এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এই যে লাল যেটা, এটা লাল কালার বলবো না কি কালার বলবো, যাই হোক আমি লাল ধরলাম। এটা হচ্ছে যে সবিতা। তো বলছে সবিতা সামনে থেকে দ্বিতীয়, আর এখানে হচ্ছে সামনে ধরেছে, সামনে থেকে 2 নম্বরে আছে মানে দ্বিতীয়। আর আরও 5 জন শিশু আছে তার পিছনে, মানে এটা হচ্ছে পিছন ধরেছে, আরও 5 জন শিশু আছে, তাই না? কিন্তু এই চিহ্নগুলো না করে কিভাবে মনে রাখা যায় তার একটি চমৎকার কৌশল এখন আমি শেখাবো। একেবারে এরপর থেকে আর কখনো তোমাদের মনে হবে না যে অঙ্কগুলো কঠিন। ঠিক আছে, শুধু একটু মনে রাখি যে সামনে থেকে দ্বিতীয় বলেছে, সামনে থেকে দ্বিতীয়। প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই একজনের তো নাম থাকবে, তাই না? এখানে আছে সবিতা, তো সবিতার সামনে আছে এতজন, সবিতার পিছনে আছে এতজন, আর সবিতা নিজে একজন। এই তো এখন কতজন আছে এটাও মনে রাখবো কি করে, এই বিষয়। যেমন আমি আরও কিছু অঙ্কের কথা বলি। এখানে আছে যে রাজু সামনে থেকে তৃতীয়, পিছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে, তাই না? তো সবসময়ের জন্য একটা না একটা নাম থাকবে, সেই নাম দিয়ে গিয়ে আমরা এই একই কথা লিখব। রাজুর সামনে আছে এতজন, রাজুর পেছনে আছে এতজন, রাজু নিজে একজন। মানে যার নাম দেওয়া থাকবে সে নিজে একজন উল্লেখ থাকবে। ঠিক আছে, যার নাম দেওয়া থাকবে সে নিজে একজন। আরও একটি অঙ্ক আছে, দেখো তামিম। তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয়, বড় থেকে চতুর্থ সদস্য। তার মানে তামিমের ছোট রয়েছে কতজন, তামিমের বড় রয়েছে কতজন, এবং তামিম নিজে একজন। ঠিক আছে, তো সবগুলোই কিন্তু একটা নাম থাকবে। তো এখানে সামনে পিছনে দিয়েই সবচেয়ে মনে রাখার সহজ কৌশল, আর বেশিরভাগই সামনে পিছন থেকে আসে। সো রাজুর সামনে আছে এতজন, রাজুর পেছনে আছে এতজন, এইভাবে করব। তাহলে এটাই মনে রাখার কৌশলটা কি, যে কতজন আছে। একেবারে সবচেয়ে ম্যাজিক কৌশল, এই ক্রমবাচক সংখ্যা যেখানে আছে সবসময়ের জন্যই 1 কম ধরবে। তার মানে এটা দ্বিতীয়, অর্থাৎ সবিতার সামনে আছে একজন। ক্রমবাচক সংখ্যা যেটাই থাক তার 1 কম। যদি থাকে চতুর্থ, তাহলে মনে করবে সামনে হোক আর পিছনে হোক তার সামনে আছে 3 জন। ক্রমবাচক সংখ্যা থাকলেই 1 কম। ঠিক আছে, ক্রমবাচক সংখ্যা থাকলেই 1 কম, কিন্তু এই রকম অঙ্কবাচক থাকলে কিন্তু হবে না। ক্রমবাচক হতে হবে, সেটা সামনে থাক আর পিছনে থাক। পিছনে আছে এতজন, মানে ক্রমবাচক সংখ্যা যা আছে তার 1 কম ধরবে। অর্থাৎ লিখতে হবে এইভাবে যে সবিতার, আমি শর্টকাটে লিখছি সবিতার, হয়তোবা লেখাটা সবিতার সামনে, সবিতার সামনে আছে। সামনে কয়জন?
একজন, সবিতার সামনে একজন। ঠিক আছে, তারপর সবিতার পিছনে, সবিতার পিছনে, সবিতার পিছনে দেখো এখানে সবিতার পিছনে কয়জন, এই যে সবিতার পিছনে কয়জন উল্লেখ করে আছে 5 জন, এই যে এখানে উল্লেখ করে আছে সবিতার পিছনে আছে 5 জন। ঠিক আছে, 5 জন। তারপর সবিতা নিজে, সবিতা নিজে একজন। ঠিক আছে, সব সময়ের জন্য। তাহলে দেখো মোট কতজন হচ্ছে, এবার দেখো 5 আর 1 6, 7 জন। এই যে 7 জন হয়ে গেল। দেখো এখানে গোলগুলো যদি হিসাব করো তাহলে 7 জনই বের হয়ে গেল। হ্যাঁ, সেটা কি, এই যে একটু লক্ষ্য করে দেখো, এই যে আমি এখানে হিসাব করছি, এই যে 1 2 3 4 5 6 7, দেখছো 7 জন মিলে গেল। এই যে এই 7 জন কিন্তু মিলে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু সহজভাবে করতে পারি। অনুরূপভাবে এই অঙ্কটা যদি আমি করে দিই, এই যে দেখো কয়েকজন শিশু দাঁড়িয়ে আছে রাজুর সামনে থেকে তৃতীয়। আমরা লিখব যে রাজুর সামনে, সামনে কয়জন, রাজুর সামনে, যেহেতু এখানে তৃতীয় লেখা আছে, নিব হচ্ছে 2 জন। কত সহজ হিসাব, তাই না? রাজুর সামনে 2 জন, তারপর রাজুর পেছনে, এখানে পেছনে, পেছনে কয়জন, পিছন থেকে কি লেখা আছে, পিছন থেকে পঞ্চম, এটা ক্রমবাচক, তাহলে হবে 4 জন। দেখো মজার নিয়ম। তারপর রাজু নিজে একজন, এখানে রাজু, এখানে লিখে করবে, আমি ডট ডট দিচ্ছি, তোমরা ডট দিয়ে দেবে না। রাজু নিজে, নিজে বর্গে জয়কে, আর নিজে একজন। ঠিক আছে, এভাবে করবে। তাহলে দেখো মোট কত হচ্ছে, এই যে 2 4 6 আর 1 7 জনই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম যে যত থাকবে, ক্রমবাচক সংখ্যা যত থাকবে তার চেয়ে 1 কম নেব, সেটা পেছনে হোক আর সামনে হোক। আর সবসময়ের জন্য যার নাম দেওয়া থাকবে সে একজন নিজে। অনুরূপভাবে এবার তামিমের এই যে পরিবার, তার পরিবারের বয়সে তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয়, মানে ছোটর দিক থেকে যদি যাও তাহলে সে তৃতীয়, বড় থেকে চতুর্থ সদস্য। তার পরিবারের সদস্য সংখ্যা কত? মানে ছোট থেকে তৃতীয় আছে, যদি তুমি এটা হচ্ছে যে তামিম ধরো, তাহলে এদিকে ছোট থেকে তৃতীয়, ছোট থেকে সে তৃতীয় দিকে আছে, এটা হচ্ছে 1 2 3 তৃতীয়। আর বড় থেকে সে চতুর্থ সদস্য, অর্থাৎ এদিকে যদি বড় ধরো 1 2 3, তাহলে দেখো 1 2 3 4, বড় থেকে কত, চতুর্থ, অর্থাৎ বড়র দিক থেকে 4 নম্বরে আছে। ঠিক আছে, এখন তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে লিখতে পারি, এটাই প্রশ্ন, তাই না? এটাই আমাদের প্রশ্ন যে আমরা কি লিখব। তাহলে সহজ হিসাব লিখবে, তামিমের ছোট আছে, তামিমের ছোট, এখানে কত আছে, তৃতীয়, মানে 2 জন, যেহেতু ছোট থেকে, তার মানে তামিমের ছোট 2 জন, মানে এক কথায় তামিমের ছোট আরও 2 জন আছে। আবার তামিমের, এটা বানান করে লিখবে, অবশ্যই লিখবে, তামিমের বড় কয়জন, তামিমের বড় থেকে কত, চতুর্থ, তার মানে ধরতে হবে 3 জন। আর তামিম নিজে কয়জন, 1 জন। এই মোট কত হচ্ছে, 2 3
5 আর 1 6 জন। তার মানে মোট সদস্য এখানে লিখতে হবে মোট সদস্য। মোট সদস্য এই যে 6 জন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে অঙ্কগুলো করতে হবে, খুব কঠিন নয় আমার মনে হয়, তাই না ছোট্ট সোনামণিরা? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারাই বুঝবেন, আপনারাই শিখবেন, আর অন্যদেরকে এইভাবে টেকনিক এবং ম্যাজিকগুলো শেখানোর জন্য বা শিখতে দেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন অন্যদের মাঝে। ঠিক আছে? আমি ধারাবাহিকভাবে প্রতিটি কঠিন কঠিন বিষয়গুলো, এছাড়াও কমেন্টের বিষয়গুলো, যিনি কমেন্ট করবেন আপনাদের মধ্যে যে অমুক পৃষ্ঠার সমাধান চাই, অবশ্যই একজন কমেন্ট করলে আমি সেই পৃষ্ঠার সমাধানটাই আগে করব। তবে এখানে কিন্তু কমেন্ট করা যায় না, আগেই বলে দিচ্ছি। আমার এই চ্যানেলের ডিসক্রিপশন আপনার প্লেলিস্ট ওপেন করে দেখুন, সেখানে কমেন্টের একটা ভিডিও আছে। কমেন্টের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে ক্লাস 2 অথবা দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা, এত পৃষ্ঠার সমাধান চাই, দ্বিতীয় শ্রেণী এত পৃষ্ঠার সমাধান চাই। কেননা আমার এই চ্যানেলে শুধুমাত্র অঙ্কই করানো হয়। ওকে, তো ভালো থাকবেন সব সময় সর্বদাই, এবং আপনাদের অ্যাম্বিশন পূরণ হোক ফিউচার লাইফে। আল্লাহ হাফেজ।